গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পজিটিভ মর্নিং রুটিন আর সকাল থেকে বাচ্চার স্কুল, রান্না, পুজো আর ঘরের কাজ নিয়ে একটা ব্যস্ত দিন। এখন সকাল সকাল মানে অনেকটাই সকাল উঠে পড়েছি, যেহেতু এখন দিনটা অনেকটাই বড় লাগে আর কি। ভোরের বেলা মানে যখন হয়তো 4:30 বাজে, তো তখন থেকে আকাশটা একদম যেন প্রায় পরিষ্কার মতো হয়ে যায়। আর সেই কারণে নিরুর পাপা তো ওই ভোরের দিকে ডিউটিতে চলে যায়, আর ঘুম আসে না। তো নিরুর যেহেতু স্কুলও আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি মানে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। আর যেহেতু সকালটা না তাড়াতাড়ি উঠি বলো বা হয়তো একটু দেরি হলেও আমার অনেকটা মানে ম্যানেজ হয়ে যায়, কারণ এই যে আগের দিন রাত্রেবেলা পুরো রান্নাঘরটা ক্লিন করে রাখি, বা হয়তো নিরুর যে সমস্ত স্কুলে যাওয়ার জিনিসপত্র সেগুলো প্রত্যেকটা মানে হাতের কাছে রাখি। তো তাই সকালে মানে শুরুটা যদি এইভাবে আমরা করতে পারি না, একটা পজিটিভভাবে, মানে সকালবেলা যদি উঠে হুড়োহুড়ি করি, তাড়াহুড়ো করি, একদম ভালোই লাগে না। আর সকালে উঠে মেন কথা হচ্ছে কি, যে এই সমস্ত কাজগুলো যদি ওরমভাবে তাড়াহুড়ো করে করতে যাওয়া হয়, তাহলে অন্য সাইডে মানে ওই যে নিরুর দিকটা, যে ওকে কোনটা কি দিতে হবে বা কোনটা কি, মানে সমস্ত দিক একদম উলটপালট হয়ে যাবে। সেই ভেবে যে এই সমস্ত কাজগুলো যদি আগে থেকে করা যায়, আর সকালে উঠে একদম মাইন্ডটাও ফ্রেশ থাকে, আস্তে ধীরে কাজটা শুরুও করা যায়, যে সকালে উঠে যে চাপ নেই যে ওই কাজগুলো সেরে তারপরে ওই কাজগুলো করতে হবে। তো সেই মতো আর কি ঘরের যে অল্প কাজটা সেটা ঝপ করেও সেরে নেওয়া যায়। যে ঘর মোছার ব্যাপার থাকে, ঝাড়ু দেওয়ার ব্যাপার থাকে, একটু হয়তো ছোড়া ফেলে এই কাজগুলো সেরে তারপরে হয়তো রান্নাঘরে চলে আসলাম। তো আর জানো তো, সকালবেলা যে উঠে কাজগুলো যখনই আস্তে ধীরে শুরু করা হয়, তারপরে যদি মানে এরকম তাড়াহুড়ো ব্যাপার থাকে বা করতে হয়, মানে সকাল থেকে আস্তেভাবে কাজটা শুরু করে তারপরে এইভাবে কাজগুলো করা যায়। কিন্তু একদম যে ঘুম থেকে উঠে যে ওই রকমভাবে তাড়াহুড়ো করে কাজগুলো যেমন করাও যেতে ইচ্ছে করে না, আর মানে করতেও ভালোও লাগে না, তাই না? তো সেই মতো এই সমস্ত কাজগুলো করছিলাম। তো তারপরে ঘরের কাজগুলো সেরে নিয়ে এই যে চলে এসেছিলাম মুখ ধুতে। তো একটু নিজেও ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে রান্নাঘরটা যেহেতু আগের দিন মানে পরিষ্কার করেই রেখেছিলাম, তবুও সারা রাত এইভাবে থাকে, তো সেই কারণে একটু একবার হালকা করে একটু মুছে নিই। যদিও পরিষ্কার করে রাখি, তবুও কত কী না থাকে, তো যেমন টিকটিকে, ককরোচ এগুলো থাকে। তো সেই কারণে যদি বেয়ে যায়, তো ওই জন্য একটু হালকা করে পরিষ্কার করে নিয়ে থাকি। তো তারপরে নিরুর টিফিনের জন্য কিছু খাবারও বসিয়ে দিয়েছিলাম। আর ওর টিফিনটা মানে ও যেটা খাবারটা খেয়ে যায়, যেহেতু অনেকটা বেলাতে আসে, তো সেই কারণে আমি চেষ্টা করি যে সকালে কোনো কিছুভাবে অল্প ওকে ভাতের মতো কিছু খাওয়ানোর চেষ্টা করে থাকি। তো তারপরে ওকে যে ওই যে খাবার দাবারগুলো মানে যে যখন যেমন টিফিন হয় সেটা রাখি। তো যেটা খেয়ে যায়, তো সেটা ওকে আবার টিফিন হিসাবে দিই না। তো ওটা খুব একটা খেতে ভালোবাসে না। হয়তো কখনো একটাই টিফিন করেছি, তো সেটাই হয়তো একবার খাইয়ে দিচ্ছি, আবার হয়তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য দিলে তো ও সেটা কি করে, বেশিরভাগ সময় বাড়িতে ফেরত নিয়ে আসে। সেই জন্য ওকে একটা খাবার খাইয়ে পাঠাই। আর যেহেতু ওকে খাওয়ানোর জিনিসটা মানে যেটা খাইয়ে ওকে পাঠাই, সেটা হয়তো ভাত মতো রাখি, কখনো হয়তো পুরো ভাত করলাম তরকারি করে ওকে খাইয়ে দিই, আর কখনো হয়তো সব কিছু দিয়ে একটা খিচুড়ি মতো মানে সবজি, ডাল, আলু, চাল সমস্তটাই একসঙ্গে দিয়ে একটা খিচুড়ি মতো করে ওকেও খাইয়ে দিই। তো ওকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে নিয়ে ওই যে স্কুলে দিয়ে চলে এসেছি। দিয়ে এই যে এইবারে আমার কাজ হবে মানে এই যে সংসারের যে কাজগুলো থাকে সেগুলো একটু আস্তে ধীরেই করে থাকি, যেহেতু সকালে অনেকটা কাজ একসঙ্গে সারা হয়ে যায়। তো সেই কারণে আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল, আর এখন তো গরমকাল, এবার সকালের দিকে এরকম ব্যস্ত থাকার কারণে
অনেক সময় মানে হয়তো আমি ভিজিয়ে রাখলাম বা হয়তো ভাবলাম যে কাচবো, কিন্তু হয়ে ওঠে না। যেহেতু এই যে ওকে দিয়ে এসে তো তারপরে এইবারে একটু হয়তো আমি টিফিন করলাম বা কোনো এক্সট্রা যে সমস্ত সংসারের কাজগুলো থাকে সেগুলো সারলাম, সেরে আর হয়তো রান্না করতে করতে এই যে জামা কাপড় ধোয়ার ব্যাপারটা এখন একটু যদি দেরি হয়েও যায় তো সেটাও কোনো চাপ হয় না। ওই যে উপরে ঘরে মানে রেখে দিই, আর একটু হালকা হালকা মতো মানে ভিজে ছিল, তো সেই কারণে ভাবলাম যে এই যে ছাদে এসে একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছিলাম। আর ওয়েদারটা আজকে একটু বেশ মেঘলা মেঘলা হয়ে আছে এখন, মানে কখন কেমন এই যে বর্ষাকালটা আসছে হালকা মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো এই সময়টা মানে যে কখন কেমন ওয়েদার, সারা দুপুর হয়তো ভালোই রোদ, খুব রোদ, যেমন গরম তেমন মানে রোদ আর কি। তো বিকেলবেলা হঠাৎ করে ঝড় বৃষ্টি এরকমই হয়ে যাচ্ছে, এই কটা দিন বেশ এরকমই হচ্ছে। তো সেই কারণে আর কি হঠাৎ করে দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ভালোই রোদ ছিল, তো তারপর এখন মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা আর বেশ সুন্দর লাগছে। তো তাই আবার একটু উপরে একটু হাঁটছিলাম, উপরে কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে নিচে চলে এসেছি, এসে স্নানটাও সেরে নিয়েছি, নিয়ে এবারে পুজোটা দিয়ে নেব। আর এই তো যে পুজোর জোগাড়টা করে নিচ্ছিলাম, আর এই যে নিচে গাছটাতে অনেকটা হাত পেতে মানে ফুল পাড়তে আর কি অনেকটা সমস্যা হয়, তো তবুও নিচে যেহেতু লাল ফুল থাকার কারণে আবার এই যে উপরে চলে এসেছি। আর যেহেতু আজকে সোমবার ছিল তো একটু ভোলে বাবার কাছে তো লাল ফুল দেওয়াটা খুব একটা মানে ভালো না, মানে দেওয়া হয় না, যদি না থাকে ব্যাপারটা আলাদা। তো তবুও সেই জন্য একটু ছাদে চলে এসেছিলাম, একটু সাদা ফুল আর ওই যে অপরাজিতা ফুলগুলো তুলে নিচ্ছিলাম। জানো তো এই যে পুজো দেওয়ার সময় একমাত্র আমি গাছগুলো থেকে ফুলগুলো ছিঁড়ে থাকি, মানে যে নিজে হাতে লাগিয়েছি ফুলগুলো যখন ছিঁড়ি না মানে ভালো লাগে না, যে গাছে থাকলে সেগুলো দেখতেও ভালো, যে কোনো গাছে দেখবে ফুল গাছগুলোতে ফুলগুলো থাকলে দেখতেও যেমন ভালো লাগে, মানে বেশ ভালোই লাগে। তো সেই কারণে অন্য কোনো সময় মানে আমি যে ফুলগুলো ছিঁড়ি না বা দেখিও না। যদি কখনো কখনো নিরুও খুব একটা কম গাছে হাত দেয়, জানে মা গাছগুলো মানে মানে ভালোবাসি না, যে ও হয়তো কখনো গাছগুলো ছিঁড়লে বা ফুল ছিঁড়লে ভালোবাসে না, তো সেই কারণে ও খুব একটা হাতও দেয় না। কখনো কখনো ওই যে নিচে জবা গাছ থেকে হয়তো ফুল ছেঁড়ে এই যে উপরে এসে ফুলগুলো ছেঁড়ে না। ওর বদমাইশি কী জানো তো, ওই যে অ্যালোভেরা গাছগুলো রয়েছে, তো অনেকগুলো অ্যালোভেরা গাছ রয়েছে, ও কী করে মাঝে সাঝে হয়তো ভুল করে এই সমস্ত গাছগুলো না কিছু করে ওই অ্যালোভেরা গাছ থেকে কখনো কখনো মানে আনাজ হিসাবে আর কি, যেগুলো বাচ্চারা তো খেলাই করে, যে রান্নাবাটি যে খেলাগুলো করে, তো ও সেটা সবজি হিসাবে ওই গাছ থেকে কখনো কখনো কেটে নেয়। তো দু একবার এরকম করার পরে আমি বলতে আর অনেকটা মোটামুটি অনেকটা তো বড় হয়েছে, তো সেই কারণে আর আমার উপরে যে সমস্ত গাছগুলো আছে ও হাত দেয় না। বা এই যে অ্যালোভেরা গাছ নিচে একটা রয়েছে মাঝে সাঝে ওটা থেকে নেয়, কিন্তু এই যে ওপর থেকেও একদম হাত দেয় না। তো সেই কারণে আর এই যে পুজো দেওয়ার সময় তো আমি গাছ থেকে ফুলগুলো ছিঁড়ি, সেটা তবু ভালো লাগে যে না এটা আমি একটা ঠাকুরের জন্য দিয়ে থাকি, তো সেই কারণে আমি ছিঁড়ে থাকি। তো তারপরে এই তো পুজোটাও দিয়ে এদিকে চলে এসেছিলাম রান্না বসাতে। আর যেহেতু তোমরা জানো আমি এখন উনুনেই রান্না করছি, কিছুদিন হয়েছে, আর এদিকে সমস্ত রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। নিরুর পাপা তাড়াতাড়ি চলে আসার কারণে নিরুকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর এইবারে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, আর তোমরা চাইলে বন্ধু হয়ে পাশে থাকতে পারো। আজকের এই পর্যন্ত, টাটা।